আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের আমাদের ক্লাসে। তো চলো আজকের লেকচার আমরা ধারাবাহিকভাবে আগের মতো শুরু করে দিই। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আবদ্ধ সমাধান অঞ্চল বিশিষ্ট সাধারণ যে সমস্যাবলী আছে ওইগুলো আমরা সলভ করব আরও এক্সট্রা। তো লাস্ট ক্লাসে আমরা সলভ করছিলাম 3টা মতো। আজকে আরও বেশ কিছু দেখব, বোর্ড কোশ্চিন দেখব, সাথে হচ্ছে কী ধরনের এমসিকিউ প্রশ্ন আছে ওটাও দেখব। তো চলো শুরু করা যাক। ফার্স্টেই দেখো একটা প্রবলেম আছে। প্রবলেমটা স্ট্রেট ফরওয়ার্ড আগের মতোই, যে নিচের যোগাশ্রয়ী প্রোগ্রামটিকে লেখচিত্রের সাহায্যে সমাধান করে অভীষ্ট ফাংশনের সর্বোচ্চ মান নির্ণয় করো। তো দেখো এখানে সীমাবদ্ধতাগুলো দেওয়া আছে, এগুলো আমরা সুন্দর মতো লিখে ফেলি বরাবরের মতো। 1 নম্বরে আমরা কি লিখব? এক্স গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0। 2 নম্বরে লিখব ওয়াই গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0। 3 নাম্বার থেকে যেগুলো গিভেন আছে ওইগুলো লেখা শুরু করব। এক্স প্লাস 2y লেস দ্যান অর ইকুয়ালস টু 10। আরেকটা হচ্ছে 4 নাম্বার এক্স প্লাস ওয়াই লেস দ্যান অর ইকুয়ালস টু 6। তারপরে 5 নাম্বার এক্স মাইনাস ওয়াই লেস দ্যান অর ইকুয়ালস টু 2। আর এখানে জেড ইকুয়ালস টু কি দেওয়া আছে? জেড ইকুয়ালস টু দেওয়া আছে 2x প্লাস ওয়াই। 2x প্লাস ওয়াই। চলো এটার গ্রাফ আমরা একটু আঁকায় ফেলি, তারপরে হচ্ছে আমরা এখান থেকে সলিউশন বের করে ফেলবো অ্যাজ ইউজুয়াল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এক্স ওয়াই আওয়ার অরিজিন 0 0। দেখো ফার্স্ট ইকুয়েশন এক্স গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0, ওয়াই গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0, এটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টের দিকে নিয়ে যাবে, প্রথম চতুর্ভাগে। তারপর দেখো এক্স প্লাস 2y লেস দ্যান অর ইকুয়ালস টু 10, তার মানে এক্স প্লাস 2y ইজ ইকুয়ালস টু 10। এখান থেকে আমরা পাবো, এটা হচ্ছে 3 নাম্বার, এখান থেকে আমরা পাবো যে এক্স বাই 10 প্লাস ওয়াই বাই 5 ইজ ইকুয়ালস টু 1। তাহলে এরকম কিছু একটা আসবে 10, 0, 0, 5। এদিকে তোমরা তীর দিয়ে দিতে পারো, বাট আমি তীর দিই না, তীর দিয়ে বোঝানো হয় যে সরলরেখাটা একদম এক্সটেন্ডেড। এখন আমরা শর্ত দেখব যে এই অসমতা কি বোঝাচ্ছে। এই 0 0 আমার এদিকে আছে, আমি যদি এখানে 0 0 বসাই তাহলে 0 প্লাস 0 মানে 0 0 কিন্তু লেস দেন অর ইকুয়ালস টু 10। দ্যাট মিনস এইটা আমাদের ইন্ডিকেট করবে এই ডিরেকশনটা, নিচের দিকটা। এরপরে চলো দেখি এক্স প্লাস ওয়াই লেস দেন অর ইকুয়ালস টু 6। তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 6, দ্যাট মিনস এক্স বাই 6 প্লাস ওয়াই বাই 6 ইজ ইকুয়ালস টু 1। দ্যাট ইজ এইখানে আমরা যদি দেখাই তাহলে এরকম দেখতে কিছু একটা আসবে 0, 6, 6, 0। তাহলে এটা কোন দিকে বোঝাবে? 0 0 যদি বসাও তাহলে এটাও দেখবা নিচের দিকেই বোঝাচ্ছে। তারপরে দেখো এক্স মাইনাস 2y লেস দ্যান অর ইকুয়ালস টু 2, এটা ছিল আমাদের 4 নাম্বার। এক্স মাইনাস ওয়াই লেস দ্যান অর ইকুয়ালস টু 2, দ্যাট মিনস এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 2। এক্স বাই 2 প্লাস ওয়াই বাই মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 1। তো এইটা দেখতে কেমন হবে? এটা দেখতে এরকম হবে, জাস্ট সিম্পলি এটা দেখতে আমাদের আসতেছে, এইটা মনে করো 2, এটাও 2, এরকম দেখতে আসতেছে। এখন এটা 0, -2, আর এটা হচ্ছে 2, 0। এখন আমরা বসায় দেখব যে কোন দিকটা এটা ডিটারমাইন করে, মানে নির্দেশ করে। 0 0 যদি বসা, 0 0 কিন্তু লেস দ্যান অর ইকুয়ালস টু 2, তার মানে এটা এই দিককে বোঝাবে, এই দিকটাকে বোঝাবে। এখন এই দিককে যদি বোঝাই, তোমাদেরকে আগেই বলছিলাম যে এটার গ্রাফ আঁকানোর সময় একটু সতর্ক থাকতে হবে। দেখো যে জিনিসটার কথা বলছিলাম, এরা ছেদ করছে কোথায়? এখানে। এদিক দিয়ে যদি নাও, দেখে মনে হচ্ছে আমার সমাধান অঞ্চল একটু কমে যাচ্ছে। তো আগের অঙ্ক এই অঙ্কটা ডিফারেন্ট, বাট আইডিয়াটা সেম। আমি এই দিক দিয়ে নিলাম ইচ্ছা করে 0, -2, 2, 0 নিলাম ইচ্ছা করে। তাহলে এই যে পয়েন্ট কয়েকটা বেশি পাচ্ছি, ঠিক আছে? এই পয়েন্টগুলো আমরা পাচ্ছি। তো সমাধান অঞ্চল যদি তুমি ভিজিট করো তাহলে এতক্ষণে তুমি বুঝে গেছো যে কোনটা তোমার সমাধান অঞ্চল হবে। এইটা, এর বিন্দুগুলো কি কি আসবে? এটা ও, এটা মনে করো এ বিন্দু, এ বিন্দু, এইটা হচ্ছে বি বিন্দু আমাদের, এটা হচ্ছে বি, এটা মনে করো সি, আর এটা হচ্ছে ডি। এই বি আর হচ্ছে সি বিন্দুটা আমাদের বের করা লাগবে। বি আর সি যদি বের করতে চাই, খেয়াল করো এইটা আমাদের কোন দিক বোঝাচ্ছে? এটা আমাদের এদিকে বোঝাচ্ছে।
বি আর সি যদি আমরা বের করতে চাই, এটা কয় নাম্বার ইকুয়েশন? 5 নাম্বার ইকুয়েশন। 5 নাম্বার ইকুয়েশন আর 4 নাম্বার ইকুয়েশনের সলিউশন হচ্ছে আমার বি বিন্দু। তাহলে আমরা 5 আর 4 সলভ করি। এক্স প্লাস ওয়াই সমান 6, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 2, 2x ইজ ইকুয়ালস টু 8, এক্স ইজ ইকুয়ালস টু 4, এক্স ইকুয়ালস টু 4 যদি বসায় দিই, ওয়াই ইজ ইকুয়ালস টু কত পাবো? 2। তাহলে 4,2 হচ্ছে আমার বি। বি হচ্ছে 4,2। সি কার কার সলিউশন? সি সলিউশন হচ্ছে 4 আর 3-এর। 4 আর 3 যদি আমরা সলভ করতে চাই, এক্স প্লাস 2y সমান 10 আর এক্স প্লাস ওয়াই সমান 6, বিয়োগ করে দাও, ওয়াই সমান পাবা 4, এক্সের ভ্যালু তাহলে কত পাবা? 2। এটা হচ্ছে 4,2। চেনা চেনা লাগতেছে আমাদের, আগে এরকম সিমিলার একটা অঙ্ক আমরা করছি। এখন আমরা জেডের ভ্যালুগুলো বের করব, ঠিক আছে? তো আমাদের এখানে জিজ্ঞাসা করছে কি, অভিষ্ট ফাংশনের সর্বোচ্চ মান নির্ণয় করো অভিষ্ট ফাংশনের। তো জেড ও এটা হবে হচ্ছে 2 গুণ 0 প্লাস 0 সমান 0। জেড এ হবে আমাদের হচ্ছে 2 গুণ 2 প্লাস 0 মানে 4। জেড বি হবে হচ্ছে আমাদের 2 গুণ 4 প্লাস 2 মানে 10। জেড সি হবে আমাদের হচ্ছে 2 গুণ 4 প্লাস 2 মানে 10। জেড বি দুইটা সেম পয়েন্ট, এক সময় হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু 4 আসছে, ওয়াই এর ভ্যালু 2 আসছে, ওয়াই এর ভ্যালু 4,2, এটা একটু চেঞ্জ হবে, আন্তরিকভাবে দুঃখিত। 4,2 আর এটা হবে হচ্ছে 2,4, সরি এটা হচ্ছে 2,4 ছিল আমাদের, হ্যাঁ 2,4। তাহলে 2 গুণ 2 প্লাস 4, 2 গুণ 4 আর 4 8। জেড ডি হবে হচ্ছে আমাদের, জেড ডি যদি আমরা বের করি, জেড ডি কিন্তু 0,5, তাহলে 2 গুণ 0 প্লাস 5 সমান 5। তাহলে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু কত আসতেছে? জেড বি 10, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। জাস্ট আঁকানোর পর যেটার জন্য ম্যাক্সিমাম আসে ওইটা বের করে ফেললেই আমাদের হয়ে যাচ্ছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এরপর দেখো, এটা আরেকটা প্রশ্ন অনেকবার বোর্ডে আসছে, যে বসে নিচের যোগাশ্রয়ী প্রোগ্রামটিকে লেখচিত্রের সাহায্যে সমাধান করে অভিষ্ট ফাংশনের সর্বনিম্ন মান বের করো। সর্বনিম্ন। তো এখানে বেশ কয়েকটা শর্ত আমাদের দেয়া আছে, শর্তগুলোকে আমরা দেখে ফেলি। শর্তগুলো আমরা লিখবো এইভাবে, যে 1 নাম্বার বরাবরের মতো, এক্স গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0, ওয়াই গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0। তারপর আমরা লিখবো হচ্ছে এক্স প্লাস ওয়াই লেস দ্যান অর ইকুয়ালস টু 5। তারপর আমরা লিখবো এক্স প্লাস 2y গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 8। এই তো এইগুলাই। আর জেড সমান 2x মাইনাস ওয়াই। তো আমরা ছবিটা আঁকাই ফেলি। ছবি যদি আমরা আঁকাই এক্স ওয়াই, ছবি আঁকালে প্রথমে দেখো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নিতে হবে আমাদের। ফার্স্ট কোয়াড্রেন্ট নিলাম, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 5 মানে এক্স বাই 5 প্লাস ওয়াই বাই 5, 5,0 0,5। ওকে, এরপরে এক্স প্লাস 2y সমান 8। এটাকে যদি আমরা বলি এক্স বাই 8 প্লাস ওয়াই বাই 4 ইজ ইকুয়ালস টু 1, তাহলে এরকম হবে। এইট কমা 0 0,4। তাহলে কোনটা কোন ডিরেকশন বসাই? 0 0 বসালে এটা নিচের দিকে বোঝাবে, 0 0 বসালে এটা নিচের দিকে বসাবে। এটা 0 0 বসাইলে দেখো 0 0 কি 8-এর থেকে বড় না, তাহলে এইটা আমাদের উপরের দিক বোঝাবে। আচ্ছা ওয়েট, দুইটার তীর দুই দিকে চলে গেছে আমাদের, না এটা এইদিকে যাবে, এইটা আমি উপরের দিকে বোঝাবে আমাদের। তাহলে আমরা যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করি, আমাদের সমাধান রিজিয়নটা কোনটা হচ্ছে। দেখো এক্স প্লাস 2y গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0, এখানে 0 0 যদি দিই তাহলে 0 কি 8-এর থেকে বড় না, তাহলে উপরের দিকটাকে বোঝাবে। এরপরে এক্স প্লাস ওয়াই লেস দ্যান অর ইকুয়ালস টু 5, দ্যাট মিনস এই যে আমার গ্রাফটা আছে সেটা 0 0 বসাইলে স্যাটিসফাই করে কিনা, 5 থেকে 0 0 ছোট, তার মানে নিচের দিকে। তো এটা উপরে এটা নিচে, তারপরে হচ্ছে আমাদের কি আসতেছে, আমাদের এই দিককার রিজিয়নটা কি আসতেছে, এটা উপরের দিকে বোঝাচ্ছে। তাহলে আমাদের কোনটা সমাধান অঞ্চল হবে? আমাদের সমাধান অঞ্চল বলতে আমরা বুঝতেছি কোনটা, এটা আমাদের একটু দেখা লাগবে যে সমাধান অঞ্চল হচ্ছে আমাদের কোনটা। দেখো তুমি যদি চিন্তা করো
যে আমাদের সমাধান অঞ্চল আমরা যদি চিন্তা করি, যে আমরা যেই প্রসেসে সবগুলো বের করছি ওই প্রসেসেই যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের প্রথমত মনে হইতে পারে ভাইয়া এই রিজিয়নটা হচ্ছে আমার সমাধান। কিন্তু না, এই গ্রাফটা আছে না, এই গ্রাফটা তোমারে কি বলতেছে, উপরের দিকে যাইতে হবে। উপরের দিকে যাইতে হলে এইটুকু তো আমার বাদ পড়ে যাচ্ছে, ঠিক আছে? এইটুকু যদি আমার বাদ পড়ে যায় তাহলে আমার থাকতেছে কতটুকু, এতটুকু না, নিচেরটুকু বাদ পড়ে যাচ্ছে, কারণ এই গ্রাফটা এই অসমতাটা উপরের দিকে নির্দেশ করতেছে। তাহলে আমার ছোট্ট একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, এইটা। এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। বি বিন্দুটা আমরা বের করবো এই দুটার সলিউশন করে। তো সলিউশন যদি করতে চাই এক্স প্লাস ওয়াই সমান 5 আর এক্স প্লাস 2y সমান 8, সাবট্রাকশন যদি করি মাইনাস ওয়াই সমান আসবে কত, -3, ওয়াই সমান আসবে 3, এক্স সমান আসবে 2, তাহলে 2 3। এখন আমরা অভিষ্ট ফাংশনের ভ্যালু বের করব। জেড হচ্ছে 2 গুণ 0 -4 -4, জেড বি 2 গুণ 2 -3, 2 গুণ 4 থেকে 3 বাদ দিলে 1, জেড সি হচ্ছে 2 গুণ 0 -5 বলছে কি অভিষ্ট ফাংশনের সর্বনিম্ন মান বের করো, জেড সি হচ্ছে সর্বনিম্ন মান। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, সর্বনিম্ন মান। আশা করি বুঝতে পারছো। তো এটার ক্ষেত্রে আমাদের সমাধান রিজিয়নটা ছিল ছোট হলে হতাশ হওয়ার কিছু নাই। এটা হচ্ছে আমাদের সমাধান রিজিয়ন বা অপটিমাল সলিউশনের যেই রিজিয়ন সেটা, আর ওটা অপটিমাল ভ্যালু। ওকে, এবার আমরা এই অঙ্কটা সলভ করব। দেখো আগের মতোই সব কিছু। তো এখানে আমাদের অনেকগুলো শর্ত দেওয়া আছে, আমরা শর্তগুলো সবগুলো আগের মতো করেই আমরা ডিফাইন করব। যে 1 নাম্বার দেওয়া আছে যে এক্স গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0, 2 নাম্বার আমরা চিন্তা করব ওয়াই গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0, 3 নাম্বার আমরা চিন্তা করব যা দেওয়া আছে এক্স প্লাস 2y গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 4, 4 নাম্বার 2x প্লাস ওয়াই গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 4, আর 5 নাম্বার হচ্ছে এক্স প্লাস ওয়াই লেস দেন অর ইকুয়ালস টু 5, আর জেড সমান আমাদের কি দেওয়া আছে 3x প্লাস 2y। তো আমরা এই গ্রাফগুলো আঁকাই ফেলি আস্তে ধীরে। গ্রাফগুলো যদি আমরা প্লট করি তাহলে আমরা কি পাবো, চলো দেখে ফেলি। এ হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, এক্স ওয়াই 0 0 অরিজিন, ঠিক আছে, অরিজিন। এখন আমরা প্রথমে অ্যাক্সিসগুলোর ব্যাপারে তো আমরা জানি ইনইকুয়ালিটি কী হবে, ফার্স্ট কোয়াড্রেন্টের দিকে হচ্ছে আমাদের সব কিছু মিন করবে। তারপরে 3 নাম্বার ইকুয়েশনের দিকে আমরা যাই। 3 থেকে আমরা কি পাবো, তিন থেকে আমরা পাবো x/4 প্লাস y/2 ইজ ইকুয়ালস টু 1। দ্যাট মিনস এরকম কিছু একটা আসবে। এটা হচ্ছে 4,0 আর এটা হচ্ছে 0,2। এটা কোন দিককে বোঝাবে দেখো, এটা যদি তুমি 0 0 বসায় দাও, 0 0 বসাইলে 0 গ্রেটার দেন অর ইকুয়ালস টু 4 আসতেছে, যেটা দাহা মিথ্যা কথা। তার মানে এটার ডিরেকশন হবে উপরের দিকে, উপরে। এটা হচ্ছে 3 নাম্বার, আমি একটু মার্ক করে রাখি। এরপর 4 নাম্বারটা যদি আমরা নিয়ে আসি, 4 নাম্বার থেকে পাবো x/2 প্লাস y/4 ইজ ইকুয়ালস টু 1। তো 4 নাম্বার ইকুয়েশন যদি আমরা নিই তাহলে এখানে ডাবল, এখানে অর্ধেক, এরকম দেখতে আসবে 4 নাম্বার। এটা হচ্ছে 2,0, এটা হচ্ছে 0,4। এটা কোন ডিরেকশন বোঝাই, এটাও দেখো লেস গ্রেটার দেন অর ইকুয়ালস টু 4, 0 0 বসাইলে এটা কি এইদিকে আসবে না, এটা অপোজিট দিকে যাবে। এটা মিথ্যা কথা বলছে, দ্যাটস ওয়াই এটা চিহ্ন দেব আমরা অপোজিট দিকে। এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই লেস দেন অর ইকুয়ালস টু 5। দ্যাট মিনস 5 নাম্বার ইকুয়েশন যদি আমরা নিয়ে আসি x/5 প্লাস y/5 ইজ ইকুয়ালস টু 1, মানে এটা একটু উপরে থাকবে 4 5 5। এইটা যদি আমরা আঁকায় দিই, এইটা আঁকাইলে এইরকম কিছু একটা পাবো, এরকম কিছু একটা পাবো। এখানে 0 0 বসাও, দেখো 0 0 কিন্তু 5 থেকে ছোট, তাহলে দেখতে আসবে আমাদের এইরকম 5 নাম্বার ইকুয়েশন। তাহলে আমাদের সলিউশন রিজিয়নটা কোনটা হবে, সলিউশন রিজিয়নটা হবে এইটা। তো এখানে বিন্দুগুলো আমরা বের করে ফেলি। এই একটা বিন্দু, এটার নাম দিলাম আমরা এ, এই এ বিন্দুটা আমাদের বের করতে হবে। এটা বি, এটা সি, এটা ডি,
ডি বিন্দু কিন্তু আমরা জানি 5,0, এটা হচ্ছে ই 0,5 আর এটা হচ্ছে এফ। তাহলে আমরা পাইছি বি বিন্দু তো হবে না আমাদের, বি বিন্দু আমাদের লাগবে না, আমাদের লাগবে এ সি ডি ই এফ, এসি ডিই এফ। ওকে, এসি ডিই এফ। তাহলে এ বিন্দুটা আমাদের কোন কোন ইকুয়েশনের সলিউশন? 4 নম্বর ইকুয়েশনের আর 3 নম্বর ইকুয়েশনের সলিউশন। 4 আর 3কে যদি আমরা সলভ করি তাহলে এক্স প্লাস 2y সমান 4, এটা ছিল হচ্ছে 3, আর একটা ছিল 2x প্লাস ওয়াই সমান 4। এই দুটোকে সলভ করার জন্য আমি এখানে 2 গুণ করলাম, তাহলে এটা 4 হয়ে যাবে, আর এটা হবে কত? 8। এটা হচ্ছে 3 and 4, উই উইল গেট এ। তাহলে এখান থেকে যদি আমরা সাবট্রাকশন করি তাহলে 3x সমান আসবে কত? 4। x এর ভ্যালু আসবে কত? 4/3। x এর ভ্যালু 4/3 এখানে যদি ইনপুট করে দিই তাহলে কি পাবো? 2 × 4/3 প্লাস y সমান 4। তাহলে এখান থেকে পাচ্ছি y সমান 4 - 8/3। তাহলে 3 × 4 = 12 - 8/3, তাহলে 4/3। x এর ভ্যালু 4/3 আসতেছে, y এর ভ্যালু 4/3 আসতেছে, তার মানে এ পয়েন্টটা হচ্ছে 4/3, 4/3। এবার আমরা ভ্যালুগুলো বের করে ফেলি, চলো। z এর ভ্যালু কত আসবে? 3 × 4/3 প্লাস 2 × 4/3, তাহলে কত আসে? 12/3 প্লাস 8/3, তাহলে কত? 20/3। এটা হচ্ছে জেড এ। জেড সি, বি নেওয়া যাবে না কিন্তু সি নিতে হবে। সলিউশন রিজিয়ন হচ্ছে এটা, এটা আমি এক্সট্রা করে দিয়ে দিছি। সি আসবে কত? 3 × 4 প্লাস 2 × 0, তাহলে এটা আসবে হচ্ছে 12। জেড ডি কি আসবে? 3 × 5 প্লাস 0 মানে 15। জেড ই কি আসবে? জেড ই আসবে 3 × 0 প্লাস 4 × 5, 2 × 5, 2 times 5, দ্যাট মিন্স 10। জেড এফ কি আসবে? জেড এফ আসবে হচ্ছে 3 × 0 প্লাস 2 × 4, এটা হচ্ছে 8। তাহলে এখানে আমার চাইছে কি? এখানে আমাকে চেয়েছিল সর্বনিম্ন মান নির্ণয় করো। সর্বনিম্ন মান কত হয় দেখো, এটা 8, এটা 10, এটা হচ্ছে 15, তারপরে সি আসতেছে 12, এইটা আসবে অনেক কম, এটা 6.33 বা 6.6 টাইপের কিছু একটা আসবে। হ্যাঁ 6.66, এটা 6.667, এটা হচ্ছে 6.667। দ্যাট মিন্স এটাই হচ্ছে মিনিমাম, এটাই হচ্ছে মিনিমাম, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এইটা ছিল আমাদের আরেকটা ইন্টারেস্টিং অঙ্ক। আশা করি বুঝতে পারছো। জাস্ট নর্মালি সলভ করবা, গ্রাফগুলো আঁকাবা, গ্রাফের সলিউশন পয়েন্টগুলো বের করবা, করলে হচ্ছে আমাদের শেষ। তাহলে চলো এবার হচ্ছে আমরা নেক্সট প্রবলেমের দিকে আগাই। এবার এই প্রবলেমটা আমরা সলভ করব। এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম, যে নিচের যোগাশ্রয়ী প্রোগ্রামটিকে লেখচিত্রের সাহায্যে সমাধান করে অভিষ্ট ফাংশনের সর্বনিম্ন মান নির্ণয় করো। ঢাকা বোর্ড 19-এ আসছিল। তো দেখো সীমাবদ্ধতাগুলো দেয়া আছে, অনেকগুলো সীমাবদ্ধতা দেয়া আছে, তো দেখে আমাদের সীমাবদ্ধ হয়ে যাওয়ার কোনো দরকার নেই, আমরা জাস্ট আঁকাবো, সলভ করব, শেষ। দেখো 1 নাম্বার কন্ডিশন x greater than or equals to 0, 2 নাম্বার কন্ডিশন y greater than or equals to 0, 3 নাম্বার কন্ডিশন x plus 2y greater than or equals to 4, 4 নাম্বার কন্ডিশন 2x plus y greater than or equals to 4, 5 নাম্বার কন্ডিশন x plus y less than or equals to 5, আর z সমান আমাদের কি দেয়া আছে? 3x plus 2y। এগুলোকে আমরা এখন গ্রাফে প্লট করব। সুন্দর মতো প্লট করে ফেলি, চলো। ওকে, এক্স ওয়াই, অ্যাক্সিস বরাবর এদিকে যাবে, এটা হচ্ছে আমাদের অরিজিন ও 0 0। এবার এক্স প্লাস 2y, 3 নম্বর ইকুয়েশন যদি আমরা নিয়ে আসি, 3 নম্বর ইকুয়েশন নিয়ে আসলে এক্স প্লাস 2y সমান 4, তাহলে x/4 প্লাস y/2 ইজ ইকুয়ালস টু 1। তাহলে এরকম দেখতে হবে। এটা হচ্ছে আমাদের 0,2,
এটা হচ্ছে 4,0। এটা ডিরেকশন কোন দিকে হবে? 0 0 যদি তুমি নাও, 0 0 নিলে কি আসতেছে? 0 + 0 > 4। এটা কি ট্রু? এটা ট্রু না, এটা ফলস। ফলস যদি হয় ডিরেকশনটা আসবে এইদিকে। এরপরে আমরা যদি বলি 4 নাম্বার, 2x + y = 4, দ্যাট মিন্স x/2 + y/4 = 1। এটা যদি আমরা আঁকাই তাহলে এটা দেখতে হবে 2 4 এরকম বক্ররেখা হয়ে গেছে, এরকম দেখতে হবে। তো এটার ক্ষেত্রে এটা হচ্ছে 0,4 2,0। এখন এখানে যদি 0 0 বসাও, 0 0 বসালে এটা কি স্যাটিসফাই করে? না। তার মানে সলিউশন রিজিয়ন হবে উল্টা দিকে, 0 0 যেদিকে আছে তার উল্টা দিকে। তারপরে 5 নাম্বারে কি বলছে? x/5 + y/5 = 1। ঠিক আছে, তাহলে 5 তো এখানে, 5 এখানে, 4 5 একাই ফেললাম, 0,5 5,0। এটা কোন দিকে বোঝাবে? এটা <= 5 বলছে। তার মানে 0 0 0 0 বসালে কিন্তু 0 কিন্তু 5 এর থেকে ছোট বা সমান, দ্যাট মিন্স এই দিকে চলে আসবে। তাহলে আমাদের সলিউশন রিজিয়নটা কোনটা হচ্ছে বলো দেখি? সলিউশন রিজিয়ন হচ্ছে এই সবুজটা চাচ্ছে নিচের দিকে, মানে এই যে বড় একটা ট্রায়াঙ্গেল। সাদাটা চাচ্ছে না, ট্রায়াঙ্গেলের এই অংশটুকু বাদ চলে যাবে, পুরো এই অংশ বাদ এই দিকে। আবার এ চাচ্ছে এই পর্যন্ত, দ্যাট মিন্স আমাদের সলিউশন রিজিয়নটা নাথিং বাট দিস রিজিয়ন। এটা আঁকাই দিতে হবে পরীক্ষার খাতায় ভালো মতো। তাহলে দেখো আমাদের ইন্টারসেপ্ট হচ্ছে কোথায় কোথায়? এখানে এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটাও আমরা জানি, ঠিক আছে? এই পয়েন্টটা আমরা জানি, এই পয়েন্ট, এই লাল পয়েন্টগুলো হচ্ছে আমাদের সেই জেডের জন্য যে আমাদের সাইডের যে পয়েন্টগুলো আছে ওইগুলা। তাহলে আমরা নাম দিয়ে দিচ্ছি, এটা মনে করো এ, এটা মনে করো বি, বি তো আমরা জানি, সিও জানি, ডিও জানি, ই পয়েন্টও জানি। শুধু এ পয়েন্টটা বের করতে হবে। এ পয়েন্টটা কার কার সলিউশন? এ পয়েন্টটা সলিউশন হচ্ছে আমাদের এই যে এই ইকুয়েশনটা 4 আর 3-এর সলিউশন। এখান থেকে আমরা এ পাবো। 4 আর 3কে যদি সলভ করি, x + 2y = 4, আরেকটা পাবো 2x + y = 4। তাহলে আমি 2 যদি গুণ করি, এখানে 2 গুণ করলে এখানে 4 হবে, 4 দুগুণা 8 হয়ে যাবে, 2 মাল্টিপ্লাই করছি। তাহলে আমরা পাচ্ছি 2y = 4, y এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 2। y এর ভ্যালু 2 যদি এখানে বসায় দিই, 2x = 2, x = 1, তাহলে 1,2। এ হচ্ছে 1,2। এই তো পয়েন্টগুলো সব পেয়ে গেছি। এবার আমরা জাস্ট মান বসায় ভ্যালুটা চেক করে দিব, তাহলেই হবে। তাহলে দেখো জেড এর ভ্যালু কত আসতেছে? 3 × 1 + 2 × 2, 3 × 3, 2 × 4, 3 আর 4, 4 আর 3 7। জেড বি কি আসতেছে? 3 × 4 + 2 × 0, তাহলে 3 4 12। জেড সি কি আসতেছে? এ বি সি, জেড সি আসতেছে 3 × 5, 3 5 15 + 2 × 0, দ্যাট মিন্স 15। জেড ডি কি আসতেছে? জেড ডি আসতেছে 3 × 0 + 2 × 5, তাহলে কত আসতেছে? 10। এরপরে জেড ই কি আসতেছে? জেড ই আসতেছে 3 × 0 + 2 × 4, 8। তাহলে এখানে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু কত? ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 15। ম্যাক্সিমাম ভ্যালু কি আমাদের চাইছে? না, আমাদের চাইছে সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান আমাদের আসতেছে 7 জেডে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সর্বনিম্ন ভ্যালু হচ্ছে আমাদের 7 জেড এ। আশা করি বুঝতে পারছো। খুব সুন্দর মতো গ্রাফ আঁকাবা, গ্রাফ আঁকায় বিন্দুগুলো বের করে আমরা সলভ করে ফেললেই হয়ে যাবে। জাস্ট নর্মাল ম্যাথ, আমরা আগেও করছি। এবার আমাদের বেশ কিছু এমসিকিউ আসবে, এমসিকিউগুলো আমরা সলভ করবো। দেখো এখানে কি বলছে? এখানে বলছে যে এই অসমতা, ঠিক আছে? বলছে কোন আবদ্ধ ক্ষেত্রটি উপরের সকল শর্তকে সিদ্ধ করে। তাহলে আমরা দেখি, প্রথম শর্ত হচ্ছে এইদিকে থাকবে, এইদিকে থাকবে, এই দুইটা শর্ত থেকে আসতেছে। তারপরে বলছে x + y <= 8। দেখো x + y কোনটা? এই রেখা,
জিরো জিরো যদি বসাও, জিরো জিরো এখানে আছে, জিরো জিরো বসালে এটা কি সত্য হয়? হ্যাঁ হয়, তার মানে এই নিচের দিকে বোঝাচ্ছে, এই যে নিচের দিকে। তারপরে এক্স প্লাস টু ওয়াই লেস দ্যান অর ইকুয়ালস টু 10, জিরো জিরো বসালে কি এটা স্যাটিসফাই করতেছে নিচের দিককে? হ্যাঁ, তাহলে এটা এখানে, এটা এখানে। তাহলে কমন রিজিয়ন কোনটা বলো তো আমার? কমন রিজিয়ন কোনটা? কমন রিজিয়ন এইটা দিয়ে ডিফাইন্ড হবে, এই যে এই রিজিয়নটা আমার কমন হবে। আমি যদি একটু আঁকাই সুন্দর মতো, এই রিজিয়নটা আমার কমন রিজিয়ন, সমাধান অঞ্চল এই রিজিয়নটা হবে। এই রিজিয়নের নাম কি? ও এ পি ডি। ও এ পি ডি। এইখানে দেখবা অসমতার মধ্যে ওই যে জিরো জিরো বসায় বসায় চেক করবা, করলে দেখো আমরা কি পাই? ও এ পি ডি। দ্যাট মিনস সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এরপর দেখো এক্স মাইনাস এক্স লেস দ্যান ওয়াই লেখচিত্র কোনটি? তো এটার জন্য আমরা বলতে পারি এক্স মাইনাস ওয়াই লেস দ্যান জিরো। তো এর গ্রাফটা আমরা আঁকাবো। প্রথম কথা, এটা হচ্ছে ওয়াই ইকুয়াস টু এক্সের গ্রাফ। এখন জিরো জিরো তো আমি আর বসাইতে পারবো না, কেন? কারণ এদের মূলবিন্দুগামী। তাহলে আমি একটা কাজ করি, 1,0 বসাই। 1,0 আমি জানি এখানে আছে। 1,0 বসালে এটা সত্য হয় না মিথ্যা হয় আমি দেখি। 1 মাইনাস জিরো, এটা কি লেস দ্যান জিরো? মানে আমি বুঝাইতে চাচ্ছি এক কি জিরো থেকে ছোট না? মিথ্যা, এটা মিথ্যা কথা। তার মানে এইটার ডিরেকশন হবে অপোজিট দিকে। মানে এ হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। খুব ফাস্ট এটার ক্যালকুলেশন করে ফেলা যায়, বাকিগুলো সব মিথ্যা, মানে ভুল। ওকে, এই দুইটা তো গ্রাফই না, এইটার এটা তো ওয়াই কস টু এক্সের গ্রাফই না। এই দুটার মধ্যে কোনটা সত্য? ওইটা সত্য। ওকে, এবার দেখো এই একটা প্রশ্ন দেখে মনে হতে পারে অনেক বড়, বাট বড় না। এরকম প্রশ্ন থাকলে দেখো কি করবা? জাস্ট ছবিগুলো আঁকাবা, ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট ছবি আঁকাবা। দেখে বড় মনে হইতে পারে, অ্যাডমিশন টেস্টেও প্রচুর আসে এই ধরনের প্রশ্ন। আমরা ছবি আঁকাই, ছবি আঁকাইলে দেখো এই যে উপরের রিজিয়ন, এই রিজিয়ন পাবো আমরা তো জানি। এরপর দেখো 2x প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 8, আরেকটা 2x প্লাস 3y সমান 12। আগে আমি সলভ করে নিব। সলভ করে নিলে মাইনাস ওয়াই সমান পাচ্ছি -4, মাইনাস 2y সমান পাচ্ছি -4। তাহলে ওয়াইয়ের ভ্যালু কত পাচ্ছি? 2। ওয়াইয়ের ভ্যালু 2 পাইলে এক্সের ভ্যালু কত আসে? এক্সের ভ্যালু আসে 3। তাহলে 3,2 হচ্ছে এই দুইটা সলিউশন। আগেই বের করে রাখলাম, যেহেতু এমসিকিউ এটা হচ্ছে ট্রিক, আগেই বের করে রাখবা সলিউশন পয়েন্ট। এখন এগুলোর গ্রাফ আঁকাবো। এদের গ্রাফ যদি আঁকাও তাহলে প্রথমটা আসবে x/4 প্লাস y/8 সমান 1। x/4 প্লাস y/8 ইজ ইকুয়ালস টু 1। x/4 প্লাস y/8 ইজ ইকুয়ালস টু 1। তাহলে এরকম দেখতে কিছু একটা আসবে। 0 0 যদি ইনক্লুড করো, হ্যাঁ সত্য কথা বলে, 0 হচ্ছে 8-এর থেকে ছোট। আরেকটা কি 2x প্লাস 3y, 2x প্লাস 3y লেস দেন অর ইকুয়ালস টু 12। তাহলে এখানে কি আসে? x/6 প্লাস y/4 ইজ ইকুয়ালস টু 1। x/6 যদি আমি নিই, x/6 যদি নিই, এটা কত কত বিন্দু আসতেছে আমার? 0,8 আর 4,0 আর x/6 y/4, এই দিকে যাবে। এটা হচ্ছে 6,0 0,4 আর এই ছেদবিন্দুটা হচ্ছে বের করছি 3,2 আর এটা হচ্ছে 0 0। এটার সলিউশনের ডিরেকশন এইদিকে আসবে। তাহলে আমার অপটিমাম সলিউশনের এলাকা হচ্ছে এইটা, কারণ আমি বিন্দু বসায় বসায় দেখব। তো আমি চলো বিন্দু বসায় বসায় দেখি। প্রথমে z0 সেটা হবে 4 × 0 প্লাস 3 × 0, ওটা হচ্ছে 0। এটা তো হবেই না, আমি আগেই জানি, তারপরে বসাইলাম। তারপর এটা মনে করো a বিন্দু, এটা মনে করো b বিন্দু, এটা মনে করো c বিন্দু। জেডে কি হবে? 4 × 4 প্লাস 3 × 0, তার মানে হচ্ছে 16। জেড বি আমাদের কি হবে? জেড বি হবে 4 × 3 প্লাস 3 × 2, 3 4 12, 3 2 6 18। জেড সি কি আসবে? 4 × 0 প্লাস 3 × 4, 3 4 12। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা আসতেছে? ডি, 18। 18 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এই অঙ্ক একটু বড় তোমার মনে হইতে পারে, বাট বড় হলেও এই অঙ্ক এভাবে করতে হবে, কিচ্ছু করার নেই। এটা একটু বড়, সময় সাপেক্ষ এমসিকিউ। এটা 1 মিনিটের মধ্যে সলভ করতে হবে, পারা যাবে। এই গ্রাফটা ফাঁকায় 1 মিনিটের মধ্যে সলভ করা যাবে। প্র্যাকটিসে যদি থাকে তাহলে 1 মিনিটের মধ্যে সলভ করা কঠিন কোনো কাজ না। তো আশা করি বুঝতে পারছো। আর ইকুয়েশন সলভ তো তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারবা। তোমরা সবাই ক্যালকুলেটর দিয়ে করে অবশ্যই মিলাবা, আর পরীক্ষায় তো ক্যালকুলেটর আছেই সাথে। তো
এ পর্যন্ত ছিল আমাদের এই আবদ্ধ যেই অংশ নিয়ে আমরা পড়লাম। আমরা পড়ছি আবদ্ধ সমাধান অঞ্চল বিশিষ্ট যেই সমস্ত অঙ্ক এইগুলা। এরপরে আমরা সামনে আরও একটু অ্যাডভান্সে যাব। এই অঙ্কগুলোই আমাদের বোর্ড পরীক্ষা বা ম্যাক্সিমাম পরীক্ষার ক্ষেত্রে লাগে। সামনে যেগুলো আছে ওগুলো একটু অ্যাডভান্স, ওটা আমরা হচ্ছে বিস্তারিত ডিটেলস আলোচনা করব। সো আজকের ক্লাস এইটুকু পর্যন্তই। তোমাদের কষ্ট করে এতক্ষণ ক্লাস করার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান। তাহলে দেখা হচ্ছে নেক্সট লেকচারে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।